আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই অবগত আছি যে সামনে বকরি ঈদ অর্থাৎ ঈদুল আজহা অর্থাৎ মুসলমানের একটি ঈদ, যে ঈদে আমরা কোরবানি করে থাকি। আর এই কোরবানিটি কি? এই কোরবানিটি হলো খাস জানোয়ার খাস দিনে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য সওয়াবের উদ্দেশ্যে, এটাই হলো কুরবানি। আর যেটা কুরবানি করা হলো ওয়াজিব, কার ওপর? সাহিবে নিসাব অর্থাৎ যিনি যার উপর জাকাত ফরজ রয়েছে উনার ওপরই কুরবানি ওয়াজিব। সাহেবে নিসাব কাকে বলা হয়? যার কাছে 7.5 তোলা সোনা বা 52 তোলা চাঁদি আছে, তিনি হলেন তার সাহেবে নিসাব এবং তিনার প্রতি কুরবানি করা ওয়াজিব। বর্তমান প্রেক্ষাপটে এই 52.5 তোলা এর ওজন প্রায় যদি দেখা যায়, ওজন যদি এর 52.5 তোলার টাকা হিসেবে যদি দেখা যায়, বর্তমান সময়ে 60 থেকে 65 হাজার মধ্যে 60 থেকে 65 হাজার পর্যন্ত এই টাকাটা যদি কারো থাকে, অতিরিক্ত সামগ্রী ব্যবহারিক সামগ্রী বাদে, ব্যবহারিক সামগ্রী ঘর বাড়ি, অনেক কিছু বাড়ির যে সমস্ত আপনি ব্যবহার করেন, ইউজ করেন, এই সমস্ত ছাড়া যদি আপনার কাছে 60 থেকে 65 হাজার টাকা থাকে তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। এটি হলো ওয়াজিব। আর হলো যে 7.5 তোলা এর প্রায় আপনার 7 থেকে 8 লাখ টাকা। তবে এখানে 7.5 যে ভরিটা আছে বা যে তোলাটা আছে, এটা এত দাম আর এটা কম দামের কারণ কি? এর কারণ হলো এটাই, যদি কেউ আজ দেখা যেত কি হয়তো 7 লাখ টাকা বা 8 লাখ টাকা স্বর্ণের যে দাম, এরূপ দানকারী বা এরূপ যার কাছে সামগ্র আছে, মাল আছে, সে ওয়াজিব মতলব কোরআনের যে কুরবানির যে ওয়াজিবটা আদায় করবে, কুরবানিটা দিবে বা জাকাত দিবে, তাহলে আজকে গরিবরা খুব জাকাতের ভোগ খুব কম করত। তার জন্য 52.5 তোলা কমসে কম 60 থেকে 65 হাজার যদি কারো কাছে থাকে, তবে তাকেই কুরবানি করতে হবে ওয়াজিব। কুরবানি এবার কোন জানোয়ার করব, কোন পশু করব? কুরবানি পশু করার মধ্যে উট, গরু, মহিষ, ছাগল বা দুম্বা বা ভেড়া, এইটির মধ্যে আপনাকে কুরবানি করতে হবে। এছাড়া আপনি যদি ভাবেন কি হয়তো হরিণ এই সমস্ত কুরবানি করব, ওটা জায়েজ হবে না। বরঞ্চ আপনাকে গরু, উট, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা আপনাকে কুরবানি করতে হবে। তবে এই উটের কত বয়স হতে হবে? কমপক্ষে আপনাকে উটের 5 বছর বয়স হলে কুরবানি হবে। আর গরু, মহিষ এটা 2 বছর পূর্ণ হলে এটা কুরবানি হবে। আমাদের গ্রামে অনেকে থাকে, আমরা অনেকে প্রশ্ন করি, হুজুর হয়তো কুরবানি এমনটা হয়েছে, এমন একটি পশু যে গরুটির দাঁত হয়নি কিন্তু বয়স হয়ে গেছে, কুরবানি হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে। এখানে কোনো দাঁতের কোনো সংস্পর্শ নাই, দাঁত কোনো বিষয় নয়, বরঞ্চ এখানে মূল বিষয় হলো আমাকে বয়সটা দেখতে হবে। 2 বছর পূর্ণ হয়ে গেলেই দাঁত হোক বা না হোক আমাকে কুরবানি দিতে পারবো। তার জন্য আমাকে সেই পন্থাটা অবলম্বন করতে হবে, যেটি ইসলামিক পন্থা, 2 বছর কমসে কম। যদি ছাগলের এমনটা হয় 1 বছরের, আর ভেড়া বলেন, দুম্বা বলেন, এগুলো আপনার 1 বছরের যদি কিছুটা কম হয়, ভেড়া বা দুম্বা এটা যদি 6 মাসের, কমসে কম 6 মাস হয়, এবং 6 মাসের যদি মধ্যে দেখা যায় কি অনেকটা লম্বা চওড়া হুষ্টপুষ্ট, তাহলে সেটা কুরবানি করা জায়েজ আছে। কিন্তু এর চাইতে ছাগল যদি কম বয়সী হয় হবে না, পূর্ণ 1 বছরই লাগবে। তাহলে আমাকে এই সমস্ত বয়স নির্ধারণ করে আমাকে কুরবানি করতে হবে। কুরবানি দেখুন, আমরা অনেকে বলি কুরবানি কারো না কারো নামে হবে, অমুকের নামে, আব্দুল সাত্তারের নামে, আব্দুল গাফফারের নামে, কারো নামে কুরবানি হয় না, বরঞ্চ কুরবানি এক আল্লাহর নামে। মনে রাখবেন, কুরবানি আল্লাহর নামে। হ্যাঁ, কিন্তু আমার আপনার পক্ষ থেকে, আব্দুল সাত্তারের পক্ষ থেকে, আব্দুল গাফুরের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে, এরকম কারো না কারো পক্ষ থেকে কুরবানি করা হয় আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে, আল্লাহর উদ্দেশ্যে। তবে আমি প্রিয় ভিউয়ার্স এটাও বলতে চাই, কুরবানি জবাই করার সময় আমাদেরকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে যেন ছুরি যেন তেজ হয়, অতিরিক্ত তেজ যেন হয়। কেননা যে ছুরি, ভোতা ছুরি, সেই ছুরি দিয়ে যদি আজকে আমরা কুরবানি করি তাহলে কুরবানি হয়তো কষ্ট পাবে, সেটা হলো মাকরুহ, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং কুরবানি যে বয়স অনুপাতে আমরা কুরবানি কিনতে হবে, এবং কুরবানি আমাদেরকে নিখুঁত, কেননা
হাদিস অনুপাতে এটাই আমরা জানি বা এটাই আমরা সকলে আমাদের জানা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা মোটা তাজা করো, তোমরা এমন জানোয়ার যেটা মোটা তাজা, হ্যাঁ, তাহলে নিখুঁত, কোনো খুঁত না থাকে। কিন্তু আজকে আমরা সকলে খুঁতটাই খোঁজাখুঁজি করি। যেহেতু আজকে এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালাম সবটাই চাইতে নিজের আপন জানের টুকরা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য তিনি যথাস্থানে নিয়ে গিয়েছিলেন এবং কুরবানি করতে যাচ্ছিলেন, এবং আল্লাহ তাআলা দুম্বার দ্বারাই কুরবানি কবুল করেছেন। তাহলে আমি আপনি সামান্য একটি জানোয়ারের জন্য নিখুঁত কুরবানি দিতে পারি না, মোটা মোটা তাজা দিতে পারি না। অবশ্যই এটা খেয়াল রাখবেন, মোটা তাজা নিখুঁত হওয়া চাই, এমনটা নয় যে আমার কুরবানি এটা হয়েছে ওটা হয়েছে। যদি পুরোপুরি অনেক খুঁত হয় তাহলে সেটা নাজায়েজ হবে, কুরবানি হবে না। আর যদি অল্প কিছু খুঁত হয়, ত্রুটি হয়, তাহলে সেটা কিন্তু আপনার মাকরুহ হবে। তার জন্য খেয়াল রাখবেন, সকলে কুরবানি সম্পর্কে অবগত আছেন এবং বিশেষ করে কুরবানির মাসলা মাসাইল সম্পর্কে দেখার জন্য, জানার জন্য খাস করে আপনারা এই আমার ইউটিউবে আপনারা থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ইনশাআল্লাহ কুরবানির সমস্ত ভিডিও আপনাকে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।